আসসালামু আলাইকুম। আজকের দিনটা আনন্দযোগ টিমের জন্য খুবই গুরুত্বপূর্ণ, কারণ আজকে এমন একটা খবর আনন্দযোগ টিম পেল, সেটা শুনলে আপনারা আনন্দিত হবেন। খবরটা হচ্ছে মাত্র এক সপ্তাহের মধ্যে ৭১ টেলিভিশনের আনন্দযোগ ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ মনিটাইজেশন পেয়ে গেছে, কন্টেন্ট মনিটাইজেশন। এবং এই দিনটা আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য আজকে আমরা একটা কেক কাটতেছি। আমাদের আনন্দযোগ টিমের যে টিম লিডার বুলবুল আহমেদ জয় ভাই এই খুশির খবরটা আরো সুন্দর করে আপনাদেরকে বলবে। বিষয় যে আজকে যে আনন্দযোগ কন্টেন্ট মনিটাইজেশন পেল, তো আমি মনে করি যে আনন্দযোগের যে যাত্রাটা, সেই যাত্রাটা ছিল খুব সুন্দর। মাঝপথে সেই যাত্রাটা অনেকটা মলিন হয়ে গেছিল, তো আমরা সেই মলিনতার সময়কে স্মরণ করতে চাই না। শুরুটা যেটা ছিল আমাদের মানে অনেক রঙিন ছিল সেই শুরুটা। তো এই যাত্রাপথে কিন্তু আনন্দযোগের যারা ছিল তাদেরকে একটু ডেকে নিয়ে রাশেদ ভাই, আমাদের যে আনন্দযোগের টিমের শুরুতে যেটা বলে যারা ছিল মধ্যে রাশেদ ছিল, বিশেষ করে আমরা একসাথে কিন্তু এই আনন্দযোগ নিয়ে কিন্তু আনন্দ শুরু যখন দিনে 4 বার লাইভ প্রকাশ সপ্তাহে 7 দিনই হতো, কিন্তু দিনে 4 বার এটা হতো। অপু ভাই ছিলেন আমাদের আনন্দযোগের অনেক স্টোরি, যেটা মিলিয়ন আমাদের হচ্ছে ভিডিও এডিটর, মানে অপু ভাই হচ্ছে অপু ভাইয়ের হাত দিয়ে সম্বোধনার কাজটা হয়েছে এবং সে অনেক কন্টেন্ট সবাই মিলেমিশেই আমাদের হচ্ছে আজকে আনন্দযোগ, এবং এই টিম নিয়েই আমরা আগামীতে এগিয়ে যেতে চাই এবং আনন্দযোগ অনেক দূরে হতে চাই। তো আমরা সবাই মিলে একটু কেকটা কাটি। ভাই তার আগে একটু আরিফের কাছ থেকেও জানবো, আমাদের একদম তার আগে রাশেদের কাছে শুনি। রাশেদ শুরুটা আমাদের কিভাবে শুরু হয়েছিল সেটা যদি বলতে। আনন্দযোগের শুরুটা তো সেই 2012 সালে ৭১ টেলিভিশন অন এয়ারের পর থেকে, এবং তখন আসলে যেটা প্রতিদিন 4 বেলা করে হচ্ছে 4 বার আনন্দযোগ অন এয়ার হতো, এবং তার পাশাপাশি সপ্তাহে 7 দিন। কর্মব্যবস্থা তো অনেক ছিল, আমাদের ম্যান পাওয়ার কিন্তু খুব কম ছিল। সেই সময় কিন্তু আমরা উল্লেখযোগ্য ভূমিকা পালন করেছিলাম, এবং বলতে গেলে পুরো এফডিসি কিন্তু তখন ৭১ টেলিভিশনের পুরো হাতের মুঠোই ছিল বলা যায়। চলচ্চিত্র থেকে শুরু করে শিল্পকলায় সে কাজ করতো তখন, এবং শিল্পকলাও কিন্তু মোটামুটি যে কোনো সেক্টরে তখন ৭১ টেলিভিশন খুবই বেশি পরিমাণে প্রাধান্য রেখেছিল। যুগের সাথে তাল মিলিয়ে এখন যে নিউ মিডিয়া এবং হচ্ছে সোশ্যাল প্ল্যাটফর্ম, সেখানেও তাল মেলাচ্ছে, এবং নতুন করে নতুন উদ্যমে আনন্দযোগ টিমটি প্রায় এক যুগ পথ চলা কিন্তু শেষ করেছে এবং সামনে এগিয়ে যাচ্ছে। ভাইয়া আমি একটু আরিফের কাছ থেকে শুনতে চাই। আরিফের আমাদের এই বছরই ফেব্রুয়ারিতে জয়েন করেছে আনন্দযোগের কর্মী এবং খুবই মেধাবী। সেও কিছু বলুক তার এই 6-7 মাসের জার্নিটা ছোট্ট করে। যে না, আনন্দযোগের এই যাত্রাটা খুবই দারুণ ছিল। এই বছরে আমি যুক্ত হয়েছে এবং আমাদের শ্রদ্ধেয় জয় ভাই এবং মিতুল ভাই অনেক ভালো হেল্প করেছে, আমাদেরকে সবসময় গাইড করেছে। এবং আনন্দযোগ এখন কিন্তু সবসময় বস্তুনিষ্ঠ বিনোদন সংবাদ নিয়ে কাজ করে, এবং সবসময় অফ ট্র্যাক, আউট অফ দ্য বক্স চিন্তা করে আমরা কাজ করছি। সবাই মিলেমিশে আমাদের জন্য দোয়া করবেন, যাতে আমরা সামনে আরো ভালো কাজ উপহার দিতে পারি। আমাদের টিমটা মোটামুটি বড়ই, কিন্তু আজকে দুজনের ডে অফ। একজন হচ্ছে সুমনা সুমি, একজন দোলনা। ওনাদের ডে অফ থাকে, আজকে আমাদের সঙ্গে নেই। ওনাদের শুভকামনা অবশ্যই আমাদের কাছে আছে এবং তাদেরকে আমরা মিস করছি, এবং সবার সামনেই আমরা এই দিনটা উদযাপন করছি কেক কেটে। ভাইয়া কেকের লেখাটা আমরা একটু দেখাতে চাই, আনন্দযোগের ইউটিউব ও ফেসবুক কন্টেন্ট মনিটাইজেশন প্রাপ্তিতে। আমি জয় ভাইকে কেকটা খাওয়াতে চাই, কারণ উনি আমাদের টিম লিডার। উনার পরামর্শে বা উনার সবকিছুতে আজকে আমরা আগাচ্ছি। আরে আমি একটু খাই দিচ্ছি। মিতুল ভাইকেও একটু খাইয়ে দিই। আচ্ছা, এটাই না, ও ভাই একটু আপনাকে খাই ভাই। 100%